নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে আপনারা কি করে ই-শ্রমের যে রিসেন্টলি এসএমএস আসছে আপনাদের মোবাইলে, মানধন যোগী মানধন যে প্রকল্প, যার আন্ডারে আপনারা ৳৩,০০০ মাসে পাবেন। অনেকে এরকম ধরনের এসএমএস পাচ্ছেন যে ৳৩,০০০ করে মাসে দেওয়া হবে এবং ৳৫৫ মাসে কাটবে এখন আপনার অ্যাকাউন্ট থেকে। তো সেই প্রকল্পে কি করে আবেদন করবেন, সেই আবেদন প্রক্রিয়া আজকে আপনাদেরকে দেখাবো। স্কিপ না করে ভিডিওটি দেখবেন। তার আগে একটু বলি যে এই প্রকল্পের আন্ডারে আপনারা কি পাবেন, কি ফ্যাসিলিটি আছে এবং কে প্রোভাইড করছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এলআইসি যৌথভাবে এই প্রকল্পটি চালাচ্ছে। এবার এই প্রকল্পের আন্ডারে আপনাদের বয়স অনুসারে বর্তমানে যে বয়স আছে, সেই বয়স অনুসারে আপনাদের অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক যে অ্যাকাউন্ট বা আপনাদের যে অ্যাকাউন্ট এখানে ইনফরমেশন দেবেন, সেখান থেকে মাসে একটা অ্যামাউন্ট কাটবে আপনাদের বয়স অনুসারে এবং আপনাদের যখন ৬০ বছর হয়ে যাবে, ৬০ বছর পর থেকে আপনারা মাসে ৳৩,০০০ করে পাবেন। এটা কিন্তু সম্পূর্ণ এলআইসি বিয়ার করছে বা এলআইসি এর সঙ্গে সংযুক্ত রয়েছে। এলআইসি অফিসে গিয়ে কিন্তু এই জিনিসটা করতে পারেন আপনারা। তো অনলাইনে এসে কি করে করবেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাই। এবার আপনারা যে এই ওয়েবসাইটে রয়েছেন, এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ই-শ্রম, গুগলে লিখবেন ই-শ্রম। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যেতে পারবেন। আমরা যদি এই যে যেখানে দেওয়া আছে ৳৩,০০০ পার মান্থ, এই অপশনে যাই। এখানে গেলে পরে দেখুন কি আসছে। আমি এখানে ক্লিক করছি প্রথমে। দেখুন আমার সামনে ৩ টা অপশন ওপেন হয়েছে। আমি এখানে সেলফ এনরোলমেন্ট করব। আর এখানে হচ্ছে যারা সিএসসি ভিএলই আছে, সিএসসি ভিএলইরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লাই করা যাবে। আমি সেলফ এনরোলমেন্টে ক্লিক করছি। এবার এখানে আমার মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে যেকোনো একটা মোবাইল নাম্বার আপনি দিতে পারেন কিন্তু। আপনাদের তাদেরই এসএমএস আসছে দেখবেন, যাদের ই-শ্রম কার্ডে অ্যাপ্লাই করা আছে, তাদেরই কিন্তু এসএমএসটা আসছে। কারণ এই যোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করতে হলে আপনাকে কিন্তু ই-শ্রম কার্ডে কিন্তু অ্যাপ্লাই করে থাকতে হবে। যারা অ্যাপ্লাই করেননি, তারা কিন্তু আগে ই-শ্রম কার্ডের অ্যাপ্লাই করে নেবেন। আমি ই-শ্রম কার্ডের অ্যাপ্লাই সংক্রান্ত ভিডিও নেক্সট ভিডিওতে দেবো আপনাদেরকে। এবার যাদের ই-শ্রম কার্ড আছে, সেই ই-শ্রম কার্ড দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন। তো চলুন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার কাছে ই-শ্রম কার্ড আছে এমন একজনের মোবাইল নাম্বার দিয়ে আমি লগ ইন করছি। এখানে মোবাইল নাম্বার ই-শ্রম কার্ডে যেটা আছে সেটাই যে দিতে পারে কোনো মান নেই। যে কোনো একটা আপনাকে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি বাইপাস করতে হবে। আমি মোবাইল নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। দেখুন আমি মোবাইল নাম্বার বসিয়ে প্রসিড বাটনে ক্লিক করেছি এবং ওটিপি এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ওটিপিটা ইনপুট করে এই যে প্রসিড বাটন দেখতে পাচ্ছেন, প্রসিড বাটনে ক্লিক করছি। দেখুন আমি ওটিপি দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আমার সামনে এসছে। আপনাদের এরকমই আসবে যদি রেজিস্ট্রেশন করা না থাকে। এবার আপনি এই যে বাম দিকে যে অপশনটা আছে, যে সার্ভিস অপশন, এই সার্ভিস অপশনে চলে যান। সার্ভিস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে সর্বপ্রথম যেটা আছে এই যে এনরোলমেন্ট, এনরোলমেন্টে ক্লিক করুন। এনরোলমেন্টে ক্লিক করার পরে সবচেয়ে উপরে যেটা আছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন, এখানে ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করলে পরে আপনাকে বলবে আর ইউ রেজিস্টার্ড ইন ই-শ্রম, আপনি কি ই-শ্রমে রেজিস্ট্রেশন করেছেন? আমি আগেই বলেছি এটা কিন্তু যারা ই-শ্রমে রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্যই। ই-শ্রমে যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে প্রথমে ই-শ্রমে অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আমি ইয়েস অপশনে ক্লিক করছি। যে ইয়েস দেখতে পাচ্ছেন, ইয়েস অপশনে ক্লিক করছি। ইয়েস অপশনে ক্লিক করলে পরে এবার আপনাকে দিতে বলছে আপনার যে ই-শ্রমের ইউএন নাম্বার, এখানে দিতে বলছে ইউএন নাম্বার, এখানে ডেট অফ বার্থ দেবেন, এখানে আধার নাম্বার সিলেক্ট করাই থাকবে, এখানে আধার নাম্বারটা দেবেন এবং আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফাই করতে বলবে এবং ওটিপি যাবে। এখানে ভেরিফাই করবেন, ভেরিফাই করলে পরে দেখবেন বাকি ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে। যদি ইমেল আইডি দেওয়া থাকে ইমেল আইডি চলে আসবে, সাবস্ক্রাইবার নেম অর্থাৎ আপনার নামটা এখানে চলে আসবে, জেন্ডার এখানে চলে আসবে, ইমেল আইডি দিতে চাইলে দিতে পারেন। তারপর এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আছে, মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করবেন, ওটিপি যাবে। তারপর এখানে দেখবেন এই যে স্টেটটা অটোমেটিক চলে আসবে, ডিস্ট্রিক্টটা অটোমেটিক চলে আসবে, পিনকোডটা আপনাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে। তারপর রিজিয়ন, আপনি কোন রিজিয়নের মধ্যে বিলং করছেন। যদি ইস্টার্ন রিজনের মধ্যে বিলং করেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছে, এখানে ইয়েস অর নো অপশন আছে। আপনি নর্থ ইস্টার্নের মধ্যে যদি বিলং করছেন এখানে নো করবেন। তারপর ক্যাটাগরি, এখানে আপনার ক্যাটাগরি চলে আসবে অটোমেটিক। আর অকুপেশন, আপনি কি করেন,
যদি হাউসওয়াইফ হয় বা কিছু করেন, বিড়ি বাঁধেন, সেগুলো আপনি এখানে উল্লেখ করতে পারেন। আপনার সুইটেবল অনুসারে কেউ যদি ছোটখাটো দোকান করেন, সেখানে দোকানও আছে। এখানে আপনি কি এই এনপিএস, ইএসআইসি, ইপিএফও এর আন্ডারে পড়ছেন? তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। যদি ট্যাক্স পে করেন, ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর এখানে একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নিচের দিকে আসবেন, এখানে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। আমি উপরে ডিটেলসগুলো ফিল আপ করে ভিডিওটি রিজিউম করছি। আপনাদেরকে আরেকটা কথা উল্লেখ করে দিই যে প্রথমে যে আধার নাম্বার দিয়ে ওটিপিটা যাচ্ছিল, ওটিপিটা কিন্তু ই শ্রম কার্ডে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। আমি সেখানে আধার নাম্বারের ওটিপি বলছিলাম, আধার ওটিপি যাবে না। ই শ্রম কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই নাম্বার ওটিপি যাবে। যদি সেটা আপনার না থাকে, তাহলে ই শ্রম কার্ড আগে আপডেট করে নেবেন। আমি ই শ্রম কার্ড কী করে আপডেট করবেন সেই ভিডিওটা পরে পাবলিশ করে দেবো, সেটা দেখে আপনারা করতে পারবেন, যদি আপনার কাছে সেই মোবাইল নাম্বারটা না থাকে। তো এখানে দেখুন ক্যাটাগরি অটোমেটিক চলে এসছে। এবার এখানে পিনকোডটা ইনপুট করব, পিনকোডটা দিয়ে তারপর এখানে রিজিয়নটা ইনপুট করব, আমি সেটা ইনপুট করে দিচ্ছি। দেখেন আমি সাবমিট করার পরে এখানে আমার এরকম সেকেন্ড পেজটা এসছে। এবার এখানে দেখুন অথেন্টিকেশন অপশন এসছে, অথেন্টিকেশনের অপশানে অথেন্টিকেশন টাইপ আছে। অথেন্টিকেশন টাইপটা দেখুন, এখানে ওটিপি, ফিঙ্গারপ্রিন্ট এগুলো আছে, আমি ওটিপি দিয়ে করব। তারপর এখানে বায়ো অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। এবার এখানে আপনার একটা চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন এবং চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে জেনারেট ওটিপিটা লাইভ হয়ে যাবে। আমি চেকবক্সে ক্লিক করে জেনারেট ওটিপিতে ক্লিক করছি। তারপরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে একটা চেকবক্স আছে, দেখতে পাচ্ছেন। চেকবক্সে ক্লিক করলে পরেই আপনার এখানে কিন্তু জেনারেট ওটিপি আর একটা ব্লিঙ্ক করবে। এই সমস্ত জায়গাতে দেখবেন, আমি সেটা করে দেখাচ্ছি। চেকবক্সে ক্লিক করলাম, দেখুন জেনারেট ওটিপি লাইভ হয়ে গেছে। এই জেনারেট ওটিপিতে আমি ক্লিক করছি। দেখুন জেনারেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি চাইছে, ওটিপিটা আমি ভ্যালিডেট করব। ওটিপিটা ইনপুট করে ভ্যালিডেট করে দিচ্ছি আমি। দেখুন ভ্যালিডেট করার পরে ভ্যালিডেটিং হতে একটু সময় নেবে, আর আপনার সেখানে কিছু ভেরিফিকেশন করবে, 2-3 সেকেন্ড সময় লাগবে। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। এবার এখানে দেখুন আপনার কত করে মান্থলি কাটবে সেটা শো করবে। পেনশন স্টার্ট ডেট কবে থেকে শুরু হবে সেটা এখানে লেখা আছে। এবার অ্যাকাউন্ট ডিটেলস, ক্লিকার টু ভেরিফাই ভ্যালিডেট আইএফএসসি, এগুলো আপনার আছে অপশন। বাকি আরও যা যা অপশন আছে দেখে নিন কী কী অপশন দিয়েছে। এখানে আপনার সিলেক্ট বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি, আপনি যদি মনে করেন পার মান্থ কাটাবেন, এখানে 1 মান্থ করতে পারবেন, প্রত্যেক মাসে কাটাবেন যে টাকাটা আছে, যে টাকাটা কাটবে। যদি আপনি মনে করেন 3 মাস অন্তর অন্তর কাটাবেন, সেটা করতে পারেন। যদি হাফ ইয়ারলি কাটাতে দেন 6 মাস অন্তর, এটাও কাটাতে পারেন। যদি ইয়ারলি কাটাতে দেন, ইয়ারলিও কাটাতে পারেন 12 মাস। এবার আপনার এখানে যে আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে, সেটা কিন্তু অটোমেটিক ফেচ করবে। আপনি চাইলে এটা কিন্তু ভেরিফাই করতে পারেন বা অন্য কিছু অ্যাকাউন্ট কিন্তু বসাতে পারেন। আমি এখানে সিঙ্গেল মান্থ করে দিচ্ছি, আর এখানে এটা ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করলে পর অটোমেটিক চলে এসছে। এবার অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করে দেবো। সিলেক্ট অ্যাকাউন্ট, এখানে সেভিংস অ্যাকাউন্ট করে দেবো। অ্যাকাউন্ট নাম্বার এখানে চলে এসছে, যদিও এখানে অ্যাকাউন্ট হোল্ডার অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা লিখবো আমি। আপনার যদি এই অ্যাকাউন্ট সেম না হয়, আপনারা কিন্তু চেঞ্জ অবশ্যই করতে পারেন। এখানে নমিনি অটোমেটিক চলে এসছে। এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যে নমিনি ছিল বা আপনি ই শ্রম কার্ডে যে নমিনি দিয়ে রেখেছেন, সেই নমিনি কিন্তু অটোমেটিক চলে এসছে। আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জও করতে পারেন। তারপর দেখুন এখানে আই অ্যাকসেপ্ট এখানে আছে, এটা করে এখানে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। আমি উপরে ডিটেলসগুলো ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখুন এবার এখানে যে ফর্মটি বেরোলো, এখানে ফর্মগুলো আপনি ভালো করে দেখে নেবেন, ডিটেলসগুলো আপনি যা ইনপুট করলেন অ্যাকচুয়াল আছে কিনা। এটা হচ্ছে একটা ম্যান্ডেট ফর্ম, যে ম্যান্ডেট ফর্মে আপনি এনশিওর হচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হবে মান্থলি, সে কত টাকা কাটা হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকবে, এবং ইয়ারলি কত টাকা কাটবে সেটাও কিন্তু আপনার এখানে উল্লেখ করা থাকবে। একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে দেখতে পাবেন ইয়ারলি কত টাকা কাটবে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। যে এটা একটা ম্যান্ডেট ফর্ম, এটা আপনারা ডাউনলোড করে নিন, যে ডাউনলোড অপশানে প্রিন্ট করে নিতে পারেন। এই প্রিন্ট অপশন থেকে আমি দুটোই করে নিচ্ছি। না, আমি প্রসিড বাটনে ক্লিক করছি। এবার ওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে সেখানে কিন্তু নিচে সাইন করার জায়গা আছে, সাইন করতে হবে আপনাকে। সাইন করে এটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। দেখুন এখানে আপলোড করার জায়গা আছে পিডিএফ আকারে। এই যে ফর্মটা বেরিয়েছে ম্যান্ডেট ফর্মটা,
এই ম্যান্ডেট ফর্মের এই যে একটা জায়গাতে সাইন আপনাকে করতে হবে। সাইন করে কিন্তু আপনাকে পুরো স্ক্যান করতে হবে। স্ক্যান করে পুরো ফর্মটা স্ক্যান করে আপনাকে 5 এমবির মধ্যে পিডিএফ ফাইল করতে হবে এবং কোনো স্পেস ছাড়া নাম করতে হবে, রিনেম করতে হবে। কোনো স্পেস দিয়ে নামকরণ করলে হবে না। যে ফাইলটার নাম দেবেন, কোনো রকম কোনো স্পেস না থাকে ম্যান্ডেট লিখে ছেড়ে দেবেন। ম্যান্ডেট লিখে পিডিএফ আকারে নাম লিখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আপলোড করতে সুবিধা হবে। কারণ যখনই আপনি স্পেস দেবেন, ধরুন আপনার নাম একটা স্পেস দিয়ে ম্যান্ডেট দিচ্ছেন বা কোনো যে ফাইলটার নাম করছেন, স্পেস রাখলে পরেই আপনাকে ইনভ্যালিড ফাইল বলবে। তো এই ফর্মটা এই এক জায়গাতে ফিল আপ করে কিন্তু আপনারা সেটা আপলোড করবেন পিডিএফ আকারে। দেখুন আমি আপলোড করে দিয়েছি। এবার নিচের দিকে চলে যাচ্ছি, আমার আপলোড কমপ্লিট আছে এখানে। এবার এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসলো, বলছে সাকসেস অ্যাপ্লিকেশন কাম ম্যান্ডেট ফর্ম হ্যাড বিন আপলোডেড সাকসেসফুলি, প্লিজ প্রসিড। এবার পে ইউজিং পেমেন্ট গেটওয়ে, এই 105 টাকা খুব সম্ভব কাটবে, সেটাই বলা হচ্ছে। পে ইউজিং পেমেন্ট গেটওয়ে, যে পেমেন্ট গেটওয়েতে ক্লিক করতে হবে। হ্যাঁ ঠিক তাই, 105 টাকা কাটার জন্য পেমেন্ট গেটওয়ে যেতে বলছে আমাকে। এবার যে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করলাম, রিডাইরেক্ট হয়ে গেল পেমেন্ট গেটওয়েতে। এবার আপনাকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হতে পারে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। স্ক্যান কিউআর কোড দিয়ে দিয়েছে, স্ক্যান কিউআর কোড করে দিচ্ছি। এবার আমাকে এখানে পেমেন্ট করে দিলে কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। পেমেন্টটা করে দিচ্ছি আমি। দেখুন আমার পেমেন্টটা সাকসেস হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন কার্ডটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এখানে ডাউনলোড করতেও দিয়ে দিয়েছে, প্রিন্ট করতেও দিয়ে দিয়েছে। এবার এই পদ্ধতিতে কিন্তু আপনারা পেমেন্টটা করে দিলে সমস্ত আপনার প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, এই যে ডাউনলোড হয়ে গেল। এবার এটা চাইলে আমি প্রিন্টও করে নিতে পারি। তারপর আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। দেখুন টোটাল রেজিস্ট্রেশন 1 কমপ্লিটেড 1 দেখাচ্ছে। এবার সার্ভিসে আমি যদি চাই, আমি মনে করি আমি যদি কার্ডটাকে রিপ্রিন্ট করতে চাই, রিপ্রিন্ট কার্ড আছে এখানে। ম্যান্ডেট যদি রিজেকশন করতে চান, আপনি ব্যাংক থেকে কাটাতে চান না, তাহলে কিন্তু এখান থেকেও করতে পারেন। আপডেট প্রোফাইলও করতে পারেন, আপনার যে প্রোফাইল যদি কোথাও ভুল থাকে করতে পারেন। তারপর চেক ক্লেম স্ট্যাটাস, এটাও করতে পারেন। এই সমস্ত জিনিসগুলো এখান থেকে করতে পারেন। আবার যখন তখন আপনি এই পলিসি থেকে চেক আউটও করতে পারেন, অর্থাৎ আপনি চেক পলিসিটা বন্ধও করতে পারেন। দেখুন এক্সিট কেস, এই যে এক্সিট কেসে করলে করে কিন্তু আপনার সেই যে পলিসিটা করলেন, পলিসিটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা সমস্ত যে এই ম্যান্ডেট ফর্মটা বা প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন আবেদন করতে পারেন। যদি স্কিপ না করে ভিডিওটি দেখেন, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসিডিওর আপনারা নিজেরাই করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিও। আশা করছি ভিডিওতে আপনাদেরকে হেল্প করতে পারলাম। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা ই শ্রম কার্ডের নাম্বার হারিয়ে ফেলেন বা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না, কি করে সার্চ করবেন, সেই ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। এবং ই শ্রম কার্ডে যদি মোবাইল নাম্বার আপডেট করতে চান, মোবাইল নাম্বারটা কি করে আপডেট করবেন সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওতে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।